প্রত্যেকটা মাইকে মাইকে সাহারির সময় ঘোষণা হয় নাওয়াইতু আন আসুম্মা গাদান মিন শাহরি রমাদানাল মুবারাকে ফারদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি মুখস্থ আছে নাকি আপনাদেরও? মুখস্থ নাই কি? মসজিদে ঘোষণা হয় নাকি? হয় নাকি? সমাজে হয় না এগুলা? প্রত্যেকটা মসজিদে, প্রায় অধিকাংশ মসজিদে, বিশেষ করে নাম বলেই দিই বিদাতি মসজিদগুলোতে, প্রত্যেকটা মসজিদে সাহারির সময় নাওয়াইতু আন আসুম্মা গাদান। যারা আরবি বুঝেন একটু আমার সাথে অর্থ করেন। নাওয়াইতু আন, আমি নিয়ত করলাম বা আমি নিয়ত করতেছি, আসুম্মা সিয়ামের, গাদান আগামীকালের জন্য। কোন দিনের জন্য? আগামীকালের জন্য। তো ভাই যেদিন 29 বা 30 রমজান, ঈদের আগের দিন, ওই দিন আপনি কোন দিন নিয়ত করলেন তাহলে? কোন দিনের কথা বুঝেন নাই? কোন দিনের নিয়ত করলেন? আল্লাহ রাসূল কি বলেছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। আপনি কি আজকে রাতের শেষ তৃতীয়াংশে উঠে সাহারি খাবেন? খাবেন? আপনি খাবেন না কেন? রোজার নিয়ত নাই তাই। কিন্তু আপনি রমজানে বা যেদিন সিয়াম পালন করবেন ওদিন উঠেন কেন? রোজা থাকবেন তাই, সিয়াম পালন করবেন তাই। তো এটা নিয়ত না আপনার? কথা বুঝেন নাই কেন? আপনি কথা বুঝেন নাই? এটা কি নিয়ত না? মুখে উচ্চারণ করে বলতে হবে কেন? পৃথিবীতে ফরজ নামাজের এক নিয়ত, সুন্নত নামাজের এক নিয়ত, তারাবির নামাজের এক নিয়ত, জানাজার নামাজের এক নিয়ত, বিতরের নামাজের এক নিয়ত, একাকী নামাজের এক নিয়ত, জামাতে নামাজের এক নিয়ত, ফজরের এক নিয়ত, জোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত, ফরজ সিয়ামের এক নিয়ত, সুন্নত সিয়ামের এক নিয়ত। এভাবে সমাজে প্রচলিত মুখে উচ্চারণ করে বলার যত নিয়ত আছে সব নিয়ত ভিত্তিহীন। একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোনো নিয়ত আল্লাহ রাসূল মুখে উচ্চারণ করে বলে নাই। আপনি কেন এই নিয়ত মুখস্থ করানোর জন্য বাচ্চাদেরকে আজকে বিভিন্ন মাদ্রাসাতে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করানো হয়, অথচ একটা নিয়তের ভিত্তি কোরআন সুন্নাহয় নাই। নাওয়াইতু আন শিরোনামে সমাজে প্রচলিত যতগুলি নিয়ত আছে একটা নিয়তেরও ভিত্তি কোরআন সুন্নাহয় পাওয়া যায় না। একমাত্র হজ্জের নিয়তটা লাব্বাইক শিরোনামে হজ্জের নিয়ত যেটা হাজী সাহেবরা করে, এই হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে অন্য কোনো নিয়ত মুখে উচ্চারণ করে আল্লাহ রাসূল পড়ে নাই। এর জন্য মাহে রমজানে নতুন করে আমাদের সমাজে প্রচলিত পদ্ধতিতে ফজরের সময় সাহারি করার পরে যে নিয়ত প্রচলিত আছে, এটা রাসূলের সুন্নতের বিরোধিতা, এটা রাসূলের আদর্শের বিরোধিতা, এটা সুন্নতের খেলাফ। সুতরাং যদি আপনি ভালো মনে করেন, ভালো মনে করলে এটা বিদআত হবে, ভালো মনে না করলে এটা বিদআত হবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে আমাদের।